ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবতম মহাপুরাণম। সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা শ্রীকৃষ্ণের দ্বারকালীলা আস্বাদন করতে গিয়ে দ্রৌপদীর স্বয়ম্বর সভা পর্যন্ত এসে উপস্থিত হয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে এসেছিলেন বলরামকে সঙ্গে করে নিয়ে। সেখানে পঞ্চপাণ্ডবের সঙ্গে পরিচয় হলো। তারপর দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনীর কথা আলোচনা হলো। অতঃপর পঞ্চপাণ্ডবরা যে খাণ্ডবপ্রস্থে রাজধানী নির্মাণ করেছিলেন, ময়দানবের দ্বারা অতি সুন্দর হয়েছিল, সেই কথাও আমরা আলোচনা করেছি। আজ তার পরবর্তী বিষয়গুলি আলোচনা করব। সুখদেব বললেন, হে পরীক্ষিত মহারাজ, একদিন শ্রীকৃষ্ণ অর্জুন দুজন বন ভ্রমণের জন্য বেরোলেন। বিশাল এক অরণ্যের মধ্যে তারা প্রবেশ করলেন। অর্জুন তীর ধনু হাতে নিয়ে আছেন, রথ চলতেছে। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে যমুনা নদী পড়ল। যমুনা নদীর তীরে গমন করার পর যমুনার জলে হস্তমুখ আদি প্রক্ষালন করলেন, যমুনার নির্মল জল পান করলেন। এমন সময় অনতি দূরে এক সুন্দরী বালিকা মানে কন্যাকে দেখতে পাইলেন। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, অর্জুন, যাও তো, ওই রমণী ওখানে বসে কি করতেছে, কার তপস্যা করতেছে, কিসের জন্য তপস্যা করতেছে, তার নাম কি, মাতা পিতার নাম কি, তার বংশী পরিচয় কি, একটু জেনে আসো তো। শ্রীকৃষ্ণ প্রেরণ করেছেন। অর্জুন ধীরে ধীরে সেই কন্যার নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন এবং জিজ্ঞাসা করলেন, হে দেবী, তুমি কে, কার কন্যা, কোথা হইতে এখানে এসেছ, কেনই বা তুমি এখানে এসেছ, তুমি আমাকে সমস্ত বৃত্তান্তগুলি বলো। সেই কন্যা বললেন, আমি সূর্যদেবের ঔরসে সন্ধ্যার গর্ভে জন্মগ্রহণ করিয়াছি। আমার নাম হল কালিন্দী যমুনা। ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাইবার জন্য আমি এই স্থানে বসিয়া ঘোর তপস্যা করিতেছি। এই যমুনার জলের মধ্যেই আমার পিতা আমার থাকার নিমিত্ত এক দিব্য ভবন তৈরি করে দিয়েছেন। আমি ওই ভবনেতেই থাকি, বাস করি। যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের দর্শন না ঘটে ততদিন পর্যন্ত আমি এই স্থানে বসেই তিনার আরাধনা করব, তপস্যা করব। অতঃপর অর্জুন বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণ জেনে শুনে বুঝে অর্জুনকে পুনরায় পাঠিয়েছেন শ্রবণ করার জন্য। অতঃপর অর্জুন আসিয়া শ্রীকৃষ্ণকে বললেন যে এই ঘটনা, কালিন্দী যা যা বলেছে সমস্ত বললেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দীর সম্মুখে গিয়ে উপস্থিত হইলেন। পরিচয় জানতে পারলেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে দণ্ডবৎ প্রণাম করে বললেন, হে স্বামিনী, আমি আপনাকে চিনতে পেরেছি। শ্রীকৃষ্ণ কালিন্দীকে রথের উপরে আরোহণ করিয়া তিনি অর্জুনের সহিত খাণ্ডবপ্রস্থে যুধিষ্ঠিরের নিকটে আগমন করিলেন। তথায় বৈদিক বিধি অনুসারে শ্রীকৃষ্ণ কালিন্দীকে বিবাহ করিলেন। তাহলে এই কালিন্দীর বিবাহের কথা আমরা ভাগবত দশম স্কন্ধের 58 অধ্যায়ের মধ্যে পেয়েছি। তাহলে এই পর্যন্ত কৃষ্ণের 4টি বিবাহ হয়ে গেল। প্রথমে তিনি রুক্মিণীকে বিবাহ করলেন, দ্বিতীয়তে
তিনি জাম্বুবতীকে বিবাহ করলেন, তৃতীয়তে সত্যভামা, আর চতুর্থে কালিন্দী যমুনাকে বিবাহ করলেন। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, এই কালিন্দী পূর্বজন্মে কে ছিলেন? তিনি কেন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চাইলেন? কার প্রেরণায় তিনি এই এত ঘোর তপস্যা করেছিলেন? সুখদেবজি বললেন, হে পরীক্ষিত মহারাজ, এই কালিন্দী পূর্বজন্মে নিত্য গোলকধামে বিরজা সখী ছিলেন। তদ্বিষয়ে বলিতেছি, শ্রবণ করো। একদা গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে রাসলীলা করিবার জন্য রাসমণ্ডল তৈরি করিলেন এবং সেই মঞ্চে রাধাকে আহ্বান করলেন। কিন্তু রাধা তথায় পৌঁছিতে বিলম্ব হল। তখন শ্রীকৃষ্ণ বিরজাকে সৃষ্টি করে তার সহিত রাসবিহার করিতে লাগিলেন। এমত সময়ে শ্রী রাধা তথায় আসিয়া উপস্থিত হইলেন, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারলেন না। কারণ দরজায় তখন শ্রীদাম পাহারাদার ছিলেন। তিনি রাধারানীকে ভিতরে প্রবেশ করতে দিলেন না। তখন উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হল, সাপাসাপি হল। ইহা শ্রবণ করিয়া শ্রী রাধিকার ভয়ে বিরজা দেবী বড় চিন্তাত পড়ে গেলেন। কিভাবে তিনি আত্মগোপন করবেন? গোবিন্দ বললেন, বিরজা, তুমি জলরূপ ধারণ করে আত্মগোপন করো। বিরজা তৎক্ষণাৎ জলরূপ ধারণ করে আত্মগোপন করলেন, যাকে আমরা বিরজা নদী বলি। সেইভাবে তিনি নিত্যগোলক থেকে বেরিয়ে আসলেন। শ্রীমতী রাধারানী রাসমণ্ডলে প্রবেশ করিয়া দেখলেন বিরজা জলরূপ ধারণ করেছে। রাধারানী তখন অভিসম্পাদ দিলেন, তুমি সর্বদা জলরূপেই থাকো। বিরজা তখন আসিয়া শ্রী রাধার চরণে পরে স্তুতি ভক্তি করিতে লাগিলেন। তখন রাধারানী প্রসন্ন হয়ে বলিলেন, হে বিরজা, যেহেতু শ্রীকৃষ্ণ তোমার সহিত বিহার করেছেন, সেহেতু তুমি আমার সতীন। অতএব দ্বাপরের শেষে তুমি এক অংশে ব্রজপুরে কোনো এক গোপের ঘরে চণ্ডাবলী নামে জন্মগ্রহণ করবে এবং পরক্রিয়া ভাবেতে শ্রীকৃষ্ণের সহিত তুমি বিহার করিবে। এই বলে রাধিকা চলে গেলেন। অতঃপর বিরজা শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, আপনার সহিত বিহার করিয়া আমার তৃপ্তি হয় নাই। শ্রী রাধা যে বর দিয়েছেন সেও পরক্রিয়াভাবে আপনাকে পাইব, কিন্তু আমার মনে তো একান্ত ইচ্ছা সক্রিয়ভাবে আপনাকে পাওয়ার জন্য, আলিঙ্গন করার জন্য। শ্রীকৃষ্ণ বললেন, তুমি এক অংশে চন্দ্রাবলী হইবে আর এক অংশে কালিন্দী যমুনা হয়ে জন্মগ্রহণ করিবে। পরক্রিয়া এবং সক্রিয়া দুইভাবে তুমি আমার সহিত বিহার করিবে, তোমার মনোবাসনা পূর্ণ হইবে। চন্দ্রাবলী রূপে তুমি পরক্রিয়াভাবে আর কালিন্দী রূপেতে তুমি সক্রিয়ভাবে আমার সঙ্গে দেহমিলন ঘটিবে। হে পরীক্ষিত, অতঃপর বিরজা এক অংশে আসিয়া কলিন্দ পর্বতের কন্যা কালিন্দী রূপে জন্মগ্রহণ করিলেন। তথা 5 বৎসর বয়স হইতেই শ্রীকৃষ্ণ প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করিতে লাগিলেন। তখন শ্রীকৃষ্ণ আসিয়া কালিন্দীকে বিবাহ করিলেন ও নিত্য গোলক ধামে লইয়া গেলেন। এইভাবে শ্রীকৃষ্ণ সারাবলী গ্রন্থেতে আমরা দেখতে পেয়েছি। একদিন শ্রীমতী রাধারানী এবং কালিন্দী উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হল। রাধারানী তখন শাপ দিলেন, অহে কালিন্দী, তুমি রূপে গুণে শ্রেষ্ঠ বলিয়া গর্ব করিতেছ, আমার শাপে তুমি জল হয়ে যাও। তখন কালিন্দী দ্রবময়ী অর্থাৎ নদী হয়ে রাধাকে স্তুতি করতে লাগলেন। তখন রাধারানী বলিলেন, তুমি নদীরূপ হয়ে শ্রীধাম বৃন্দাবনে যাও, সেখানে শ্রীকৃষ্ণ তোমাকে আলিঙ্গন প্রদান করে তোমার মনোবাসনা পূর্ণ করবেন। অতঃপর কালিন্দী শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করিলেন, হে প্রভু, আমি পৃথিবীতে গেলে
সকল পাপীগণ আমার জলে স্নান করে আমাকে অপবিত্র করে দিবে। শ্রীকৃষ্ণ বলিলেন, আমার ভক্তগণ বৈষ্ণবগণ তোমার জলেতে যখন স্নান করিবে তখন তুমি সেই পাপ মুক্ত হয়ে পাপ শূন্য হয়ে যাবে। হে দেবী, তুমি এক অংশে সূর্যের ঔরসে সংজ্ঞার গর্ভে গিয়ে জন্মগ্রহণ করো, আর এক অংশে নদী হয়ে যমুনা রূপে বৃন্দাবনে যাও। আমি পৃথিবীর ভার হরণ করিবার জন্য মথুরায় বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করিব এবং মথুরা হইতে গোকুলে যাইবার সময় সকার আগে তোমারই মনোবাসনা পূর্ণ করব, তোমাকে আলিঙ্গন করিব, তোমার জলেতে আমি নামব, তোমার তীরেতে আমি নিরন্তর বিবিধ লীলা করিব, তোমার যত পাপ সকল আমি বিনাশ করিব। অতএব এক অংশে তুমি সূর্যকন্যা রূপে জন্মগ্রহণ করিবে, তখন তোমার নাম হবে কালিন্দী, আর তখনই আমি তোমাকে বিবাহ করিব এবং তোমার মনোবাসনা পূর্ণ করিব। কালিন্দী বলেন, হে স্বামী, তবে আমাকে একটি বরদান করুন। শ্রীকৃষ্ণ বললেন, তুমি কি বর চাও? কালিন্দী বলেন, হে প্রভু, আপনার আদেশে আমি সূর্যদেবের কন্যা হয়ে জন্মগ্রহণ করব অবশ্যই, কিন্তু সূর্যপুত্র যম অথবা আমার বড় দাদা ত্রৈলোক্য শাসনকর্তা হয়ে আছেন, তিনি যেন আমার জলে স্নানকারী ব্যক্তিকে বিনা বিচারে উদ্ধার করে দেন, তাদের উপরে কোনো দণ্ডবিধান করিতে না পারেন। শ্রীকৃষ্ণ বললেন, তথাস্তু, তাই হবে কালিন্দী। আজকে থেকে যে ব্যক্তি তোমার এই যমুনার জলে স্নান করবে তাকে যম দণ্ড প্রদান করিবে না। যেহেতু তুমি যমের অনুজ হয়েছ, অর্থাৎ যমের ছোট বোন হয়েছ, জন্মগ্রহণ করিবে, সেহেতু তোমার নাম যমুনা রূপেই পরিচিত হইবে। এই জন্য কালিন্দী যমুনা বলা হয়। কলিন্দ তনয়ী দেবী পরমানন্দ বর্ধিনী নামিতে সলিলে সর্বে অপরাধাং মাং বিমুচ্যয়। এই তো যমুনা স্নানের মন্ত্র। হে পরীক্ষিত, অতঃপর কালিন্দী সূর্যদেবের কন্যা হয়ে জন্মগ্রহণ করেন এবং যমুনার জল থেকে তপস্যা করে শ্রীকৃষ্ণ তাহার নিকটে আসলেন। তা কথাবার্তা হলো, তাকে বিবাহ করলেন। সূর্যদেব আসিয়া মূর্তিমান হয়ে কালিন্দীকে শ্রীকৃষ্ণের হস্তে সম্পাদন করেছিলেন এবং যৌতুক হিসাবে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দান করেন। তখন থেকেই শ্রীকৃষ্ণের হস্তে সুদর্শন চক্র বিদ্যমান থাকে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের হস্তে সুদর্শন চক্র এসেছিলেন। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, সূর্যদেব এই সুদর্শন চক্রটা কোথায় পেলেন? সুখদেবজি বললেন, হে রাজন, কশ্যপ ঋষির পুত্র হলেন সূর্যদেব। তিনি বিশ্বকর্মার কন্যা সংজ্ঞাকে বিবাহ করেন, কিন্তু সংজ্ঞা সূর্যের প্রখর তাপ, সূর্যের প্রখর তেজ সহ্য করতে পারে না। বহু কষ্টে কিছুদিন স্বামীর ঘর করলেন এবং সূর্যদেবের ঔরসে সংজ্ঞার গর্ভে যমের জন্ম হল। তারপরে সংজ্ঞা মনে মনে চিন্তা করলেন, আমি আর এখানে থাকতে পারবো না। যদি আমি এখানে কিছুদিন অবস্থান করি তাহলে আমি ক্ষীণ হয়ে যাব, আমি মরে যাব। তার চেয়ে বরং আমি আমার দেহ থেকে, আমার ছায়া থেকে আমার মর্তনেই একটি অবিকল মূর্তি তৈরি করে তাকে এই ঘরে রেখে আমি আমার বাপের বাড়ি চলে যাই। অতঃপর একদিন সূর্যগ্রহণ কাল উপস্থিত হয়েছে। সূর্যকে যখন রাহু গ্রাস করেছে, সেই সুযোগে সংজ্ঞা নিজের অঙ্গ হইতে ছায়াবতী নামক এক নারীকে সৃষ্টি করে অবিকল সংজ্ঞার মতনই দেখতে রেখে দিয়ে তিনি তাকে আশীর্বাদ দিলেন, হে ছায়াবতী, তুমি কিছুদিন আমার ন্যায় সূর্যদেবের সেবা করো। আমার পুত্র যমকে তুমি লালন পালন করিও। সতীনের পুত্র বলে তাকে অনাদর করিও না। পত্নীর ন্যায় সূর্যের নিকট সর্বদা থাকো, তার সেবা করো।
আমার আশীর্বাদে সূর্যদেব তোমাকে চিনতেও পারবে না, তুমি ছায়া না সংজ্ঞা, চিনতে পারবে না। তুমি আমার ছায়ামূর্তি বলে আমার মতন ওই রূপ যৌবন চেহারা কথাবার্তা চলা ফেরা সব কিছু হবে, কারণ আমি তো তুমি আর তুমি তো আমি একই প্রকার। আমি কিছুদিন বাপের বাড়িতে থাকব, বাপের বাড়িতে ঘুরে ফেরা করে বেড়াবো, তারপরে আসব। এই বলে সংজ্ঞা পিতৃগৃহেতে গমন করলেন। পিতা বিশ্বকর্মাকে সমস্ত ঘটনা খুলে বললেন, হে পিত, আমি সূর্যদেবের তেজ সহ্য করতে না পারিয়া আমার অঙ্গ হইতে একটি নারী সৃষ্টি করে রেখে এসেছি। সংজ্ঞার বাক্য শ্রবণ করিয়া বিশ্বকর্মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। মিথ্যা কতদিন ঢেকে রাখবেন? সত্য তো একদিন না একদিন প্রকাশ হবে। যদি কোনোদিন সূর্য জানতে পারে তবে তো মহা বিপদ হইবে। আচ্ছা সংজ্ঞা, তুমি এক কাজ করো, তুমি এখন ব্রহ্মচারিণী ব্রত পালন করে তপস্যায় রত হয়ে যাও। সূর্যদেবের তেজ ধারণ করার মতো ক্ষমতা তুমি তপস্যা করে তোমার শরীরে অর্জন করো। তারপরে যা হবার হবে পরে দেখা যাবে। আমি যে কোনো উপায়ে সূর্যদেবকে সান্ত্বনার ব্যবস্থা করব। পিতৃ আজ্ঞা পালন করে সংজ্ঞা পিতৃগৃহেতে থেকেই সূর্যের তেজ সহ্য করার মতন শক্তি দেহের মধ্যে অর্জন করার জন্য তিনি তপস্যায় বসে গেলেন। এদিকে সূর্যগ্রহণ শেষ হয়ে গেল। সূর্যদেব রাহুর মুখ হইতে বেরিয়ে এসে স্নান করলেন, তারপরে গৃহে আসলেন। ছায়াবতীকে তিনার নিজের পত্নী সংজ্ঞা বলি মনে করিয়া তাহার সহিত বিহার করিতে লাগিলেন। অতঃপর সূর্যদেবের ঔরসে ছায়ার গর্ভে শনি দেবতার জন্ম হল। তার পরের বৎসরই শার্বণী মনু জন্মগ্রহণ করলেন। তার পরের বৎসর তাপতী নামক একটি কন্যা জন্মগ্রহণ হল। তপতী, 2 ছেলে 1 মেয়ে, ছায়ার গর্ভে জন্ম। এইভাবে সূর্যদেবের ঔরসে ছায়াবতীর গর্ভে যখন পরপর 3টি সন্তান উৎপন্ন হইল, তখন ছায়াবতী নিজের পুত্রদেরকে অধিক স্নেহ করিতে লাগিলেন। যমকে স্নেহ দৃষ্টিতে দেখতেন না। তখন যম 5-7 বৎসর বয়সের বালক হয়ে গেছে। একদিন যম এবং ছায়াবতীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল। যম তখন ক্রোধেতে ছায়াদেবীকে পাদ দ্বারা আঘাত করিলেন। ছায়াবতী তখন বললেন, ও আমি তো তোর আসল মা নয়, এই জন্য তুই আমাকে লাথি মারলি? যা, আমি তোকে অভিসম্পাদ দিলাম, তোর পা 2টা গোদার মতন হয়ে যাক। তৎক্ষণাৎ যমের পা 2টা অনেক বড় বড়, অর্থাৎ গোধার মতন হয়ে গেল। যম চলতে পারছে না। যম কান্না শুরু করেছে। তার পিতাকে সে ডাকতে শুরু করেছে, পিতা 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 বলে ডাকতে শুরু করেছে। যম মহারাজের ক্রন্দন শ্রবণ করে সূর্যদেব ছুটে আসলেন। কি হলো পুত্র, কেন তুমি কাঁদতেছ? যম মহারাজ সমস্ত বিবরণ বললেন। আজ মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। কথাবার্তা বলতে বলতে ক্রোধের বশীভূত হয়ে আমি মাকে লাথি মেরে দিয়েছিলাম। মা তখন আমাকে বলল যে তুই তো আমার পেটের ছেলে নয়, তুই তো আমার সতীনের ছেলে, আমি তো তোর সৎমা, এই জন্য তুই আমাকে লাথি মারলে। যা, আমি তোকে অভিসম্পাদ দিলাম, তোর পা 2টা গোদা হয়ে যা। দেখেন বাবা, প্রত্যক্ষ আমার পা 2টা গোদা হয়ে গেছে। সূর্যদেব প্রত্যক্ষভাবে দর্শন করে পুত্রের মুখে সমস্ত কথা শ্রবণ করে চিন্তা করতে লাগলেন। তবে তো ঘটনা সত্যি, কারণ মায়ের অভিশাপ কখনো পুত্রের গায়ে লাগে না। তাহলে এই সংজ্ঞা নহে, এ অন্য কোনো রমণী। তার আসল পরিচয় জানতে হবে, সে কে। তা না হলে
আমার ছেলে যমের পা গুদা হলো কেন? শাস্ত্রে আছে, মায়ের হাতের বিষ দিলেও পুত্রের মৃত্যু হয় না, মা গালি দিলেও পুত্রের এটা আশীর্বাদ রূপে হয়ে থাকে। মৃত্যুর কথা বললে আরো দীর্ঘ আয়ু হয়, কিন্তু এক্ষেত্রে যখন অভিশাপটা লেগেই গেছে, তবে অন্য কোনো রমণীই হবে। অতঃপর সূর্যদেব ধ্যান যুগে বসে জানতে পারলেন ছায়াবতীর সমস্ত বিবরণ। তাই সূর্যদেব অত্যন্ত ক্রোধিত হয়ে বিশ্বকর্মার নিকটে গেলেন। বিশ্বকর্মা ভয়ে ভীত হয়ে পাদ্যা অর্ঘ্য দিয়ে আসনে বসাইলে নানা প্রকার স্তুতি করতে লাগলেন, কিন্তু সূর্যদেব কিছুতেই শান্ত হচ্ছেন না। বিশ্বকর্মা বলছেন, হে জামাতা, সংজ্ঞা তোমার স্ত্রী এখনো আছে। সে তোমার তেজ সহ্য করতে না পারার কারণে তার দেহ থেকে ছায়ামূর্তি তৈরি করে তোমার সেবার জন্য ঘরে রেখে সে ব্রহ্মচারিণী ব্রত পালন করে দেখো তপস্যায় বসে আছে। যাতে তোমার তেজ সহ্য করতে পারে তার জন্য সে কঠোর তপস্যা করিতেছে। তপস্যা পূর্ণ হলে সে তোমার নিকটে যাইবে। সূর্যদেব বলিলেন, আমি এখন এই সংজ্ঞাকে চাই। বিশ্বকর্মা বলিলেন, হে সূর্য, তাহাতে তোমার তেজ কমাতে হবে। তুমি যদি এখন সংজ্ঞাকে নিয়ে যেতে চাও তাহলে তোমার শরীর থেকে তেজ কমাতে হবে, নইলে সংজ্ঞা যে তোমার ঘর সংসার করতে পারবে না। সূর্যদেব বলেন, আমি কেমন করে আমার শরীরের তেজ কমাবো? বিশ্বকর্মা বললেন, হ্যাঁ, আমি কমাতে পারবো। কারণ বড় বড় কঠিন কঠিন পাথরগুলাকেও আমি কেটে ছোটো ছোটো টুকরা করে দিই, দ্রবীভূত করে দিই। তো পাথর আদি কঠিন পদার্থকে কেটে তার গঠন করার জন্য আমার নিকটে কুন্দ নামক একটি যন্ত্র আছে। তুমি সেই যন্ত্রের উপরে বসো, আমি সংজ্ঞার অনুকূল তেজ দ্বারা তোমাকে গঠন করিব। সংজ্ঞা যতটা তেজ সহ্য করতে পারবে তোমার, ততটা তেজ দ্বারা তোমাকে আমি তৈরি করিব। সূর্যদেব তখন হাসতে হাসতে সেই কুন্দ নামক যন্ত্রের উপরে বসলেন। বিশ্বকর্মা রশি ধরে টান দিলেন, অমনি কুন্দ নামক যন্ত্রটি ঘুরতে শুরু হল। কুন্দুকের ঘর্ষণে সূর্যদেবের অঙ্গ ঘষে ঘষে পড়তে লাগল। তাহাতে 12 জন সূর্য হয়ে গেলেন, যাকে দ্বাদশ আদিত্য বলা হয়। যা দ্বাদশ আদিত্য বলে জগতে প্রসিদ্ধ। সূর্যদেবের আঁকা বাঁকা অঙ্গ চূর্ণগুলো একত্র করিয়া বিশ্বকর্মা তখন সুদর্শন চক্র নামক একটি অস্ত্র নির্মাণ করিলেন এবং সেটা সূর্যদেবকে দান করিলেন, এই নাও। তাই ত্রিভুবনের মধ্যে শ্রেষ্ঠ অস্ত্র হল সুদর্শন চক্র। অতএব সূর্যদেব বলিলেন, হে শ্বশুর, আপনার কন্যা সংজ্ঞা কোথায়? বিশ্বকর্মা বলিলেন, ওই দেখো, বনের মধ্যে সে তপস্যায় রত আছে। সূর্যদেব তখন সেখানে গিয়ে উপস্থিত হলেন। সংজ্ঞা 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 বলে ডাকতে শুরু করলেন। সমাধি টুটে গেল সংজ্ঞার। সংজ্ঞা এসে ভয়ে ভীত হয়ে তিনি পলায়ন করতে শুরু করলেন। সূর্যদেব যদি কিছু বলেন, যদি কিছু করেন, এই জন্য ভয়ে ভীত হয়ে সংজ্ঞা দৌড়তে শুরু করলেন। সূর্যদেবও সংজ্ঞার পিছনে দৌড়তে শুরু করেছেন। অনেক দিন পরে তিনার আপন পত্নীকে দেখে দর্শন করে কামে মোহিত হয়ে তিনি সংজ্ঞার দিকে ছুটছেন। সংজ্ঞা বড় নিরুপায়, লজ্জিত হয়ে ভীত হয়ে শেষ পর্যন্ত তিনি একটি অশ্বরূপী অর্থাৎ ঘুটকি রূপ ধারণ করলেন। করে তিনি পলায়ন করতে লাগিলেন। তাহা দেখিয়া সূর্যদেব স্বয়ং অশ্বরূপ ধারণ করলেন। করে অশ্বরূপী
সংজ্ঞার সহিত রমণ করিতে লাগিলেন। ইহাতে কি হলো? সূর্যদেবের স্খলিত বীর্য সেই অশ্বিরূপী সংজ্ঞার নাসিকা দিয়ে বাহির হয়ে ভূমিতে পতিত হইল। তাহা থেকে অশ্বিনী এবং কুমার নামক দুইটি পুত্র জন্মগ্রহণ হইল। এই অশ্বিনী এবং কুমার তারা দুইজন স্বর্গের বৈদ্যরাজ ছিলেন। তারা স্বর্গের চিকিৎসক রূপে ছিলেন। বহুদিন পরে সূর্যদেবের ঔরসে সংজ্ঞার গর্ভে কালিন্দী জন্মগ্রহণ করেন। আর এই কালিন্দীকে আবার যমুনা বলে ডাকা হয়। আজ ভগবান শ্রীকৃষ্ণ সেই কালিন্দীকে বিবাহ করিয়েছেন এবং যৌতুক রূপে সূর্যদেবের নিকট হইতে সুদর্শন চক্র তিনি প্রাপ্ত হইলেন। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এই অশ্বিনী এবং কুমার তারা সূর্যের পুত্র হওয়া সত্ত্বেও ঘুটুকির দেহ থেকে জন্ম হয়েছে বলে তাদেরকে দেবরাজ ইন্দ্র দেবতা বলে গ্রহণ করতেন না বা যজ্ঞের কোনো ভাগ দিতেন না। পরবর্তী সময়ে চ্যবনমুনি তিনি তাদেরকে যজ্ঞের ভাগ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই কাহিনী আমরা পূর্বে আলোচনা করে এসেছি, তাই এখানকার বলবো না। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ দেবশিল্প বিশ্বকর্মার দ্বারা খাণ্ডপ্রস্থে পাণ্ডবদের জন্য পরম অদ্ভুত এক বিচিত্র নগরী নির্মাণ করিয়াছিলেন। তদবধি সেই স্থানের নাম হয়ে গেল ইন্দ্রপ্রস্থ। তাহলে একটি হলো হস্তিনাপুর আর একটি হলো ইন্দ্রপ্রস্থ। এইভাবে দুটি নাম দেখতে পাওয়া যায়। সুখদেবজি বলেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর একদা অগ্নিদেব খাণ্ডপ্রস্থ গ্রাস করিবার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনের সহায়তা চাইলেন এবং শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সহায়তায় তিনি খাণ্ডপ্রস্থ দাহ করতে উপস্থিত হলেন, যাতে উদরাম রূপ থেকে তিনি মুক্তি লাভ করলেন। সেই বনে ময়দানব ছিলেন। তিনি প্রাণ রক্ষার জন্য শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হইলেন। অতঃপর শ্রীকৃষ্ণ তাহার সঙ্গে সন্ধি করলেন যে হ্যাঁ, তোমার প্রাণ ভিক্ষা দেওয়া যাবে যদি তুমি আমাদের কথা মতো কাজ করো। তখন ময়দানব তার কারুকার্য শিল্পীর প্রাচুর্যের যারা খাণ্ডপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ করেছিলেন, যে সেটা পরবর্তী সময়ে যখন ইংরেজ আমল আসলো, ভারতবর্ষে ইংরেজ শাসন করতে আসলো, তখন তারা ইন্দ্রপ্রস্থের নাম পরিবর্তন করিয়া নাম দিল তারা দিল্লি। এখানেই পঞ্চপাণ্ডবের রাজধানী ছিল, যেটাকে আমরা নয়া দিল্লি বলে থাকি। যাই হোক, তাহলে অগ্নিদেব খাণ্ডপ্রস্থ গ্রাস করিবার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনের সহায়তা চেয়েছিলেন। ভগবান অর্জুনকে শ্রীকৃষ্ণকে দিব্য রথ দিয়েছিলেন আর কৌমুদকী গদা দিয়েছিলেন, অর্জুনকে গান্ডীব নামক ধনু দিয়েছিলেন। যাই হোক, একদিন যুধিষ্ঠির মহারাজ বলিলেন, আমরা 5 ভাই আমরা অবস্থান করি, দ্রৌপদী একা। এখন যদি কেউ দ্রৌপদীর গৃহে প্রবেশ করবেন, তাহলে তার প্রমাণ হিসাবে বাহিরে তার পাদুকা রেখে যাবে, অর্থাৎ জুতা চপ্পল পাদুকা রেখে যাবে। এক ভাই দ্রৌপদীর গৃহে থাকা সত্ত্বে যদি অন্য ভাই সেই গৃহেতে গিয়ে প্রবেশ করে, তাহলে তাকে 12 বৎসরের জন্য বনবাসী হতে হবে। এইভাবে নিয়ম করে তারা বসবাস করতে শুরু করলেন। অতঃপর একদিন যুধিষ্ঠির দ্রৌপদীর গৃহেতে ছিলেন। রাত্রিবেলা হঠাৎ
এই ইন্দ্রপ্রস্থে এক ব্রাহ্মণের গরু চুরি হওয়ায় ব্রাহ্মণ চিৎকার করতে শুরু করলেন। অর্জুন তখন বাইরে ছিলেন। তিনি সেই শব্দ শুনে সেই ব্রাহ্মণের গাভীকে রক্ষা করার জন্য তিনি দ্রৌপদীর গৃহে প্রবেশ করেছিলেন তীর ধেনু বাণ নিয়ে যাওয়ার জন্য। কারণ অর্জুন দ্রৌপদীর গৃহে ঢুকে তীর, ধনুষ, গান্ডীব সব রেখেছিলেন। তারপরে তিনি চলে যাওয়ার পরে যুধিষ্ঠির ঢুকেছিলেন। যুধিষ্ঠির যখন ঢুকেছিলেন, তিনার জুতাটাও বাইরে ছিল, কিন্তু দৈববশতে একটি কুকুর সেই দুটি জুতোকে নিয়ে চলে যায়। অর্জুন তাহা বুঝতে পারেন নাই, যার ফলে ব্রাহ্মণের গো রক্ষা করার জন্য তিনি সোজা দ্রৌপদীর গৃহে ঢুকে যান। এমত অবস্থায় যুধিষ্ঠির এবং দ্রৌপদী খুবই লজ্জাপ্রাপ্ত হয়েছিলেন। এই নিয়ম রক্ষা করার জন্য অর্জুনকে 12 বৎসর বনবাস যেতে হয়েছিল। ওই বনবাসকালে অর্জুন নাগকন্যা উরূপীকে বিবাহ করেন। তারপরে মণিপুরের রাজার কন্যা চিত্রাঙ্গদাকে বিবাহ করেছিলেন, যার ঘরে বব্রুবাহন নামক একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। এইভাবে 12 বৎসর ভ্রমণ করার পর অর্জুন দ্বারকাতে গিয়েছিলেন। সেখানে শ্রীকৃষ্ণের অনুমতিক্রমে সুভদ্রাকে বিবাহ করেছিলেন। এই ঘটনা বিস্তারিতভাবে পরে আমরা আস্বাদন করব। এবং সুভদ্রাকে নিয়ে ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হয়েছিলেন নববধূকে সঙ্গে করে নিয়ে। তাহলে আমরা শ্রীকৃষ্ণের বিবাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা 4টি বিবাহের কথা বললাম। শ্রীকৃষ্ণ এবার হস্তিনাপুর হইতে তিনি কালিন্দীকে সঙ্গে করে নিয়ে দ্বারকায় প্রত্যাবর্তন করলেন। দ্বারকাবাসী প্রজাগণ অত্যন্ত আনন্দিত হলেন। শ্রীকৃষ্ণর সঙ্গে নববধূ আগমনে উৎসব হলো। হে পরীক্ষিত, অতঃপর শ্রীকৃষ্ণ মিত্রবৃন্দাকে বিবাহ করেছিলেন। এটা হলো পঞ্চম বিবাহ, মিত্রবৃন্দা। সে এক অপূর্ব কাহিনী তোমাকে বলিতেছি, শ্রবণ করো। বসুদেবের 5 জন বোন ছিল। এটা আমরা আগে ওদের বংশ পরিচয়ের সময় আলোচনা করেছি। তো বসুদেবের 5 জন বোনের মধ্যে এক বোনের নাম ছিল রাজাধি দেবী। সেই রাজাধি দেবী নামে যে এক বোন ছিল, বসুদেব সেই রাজাধি দেবীকে বিবাহ দিয়েছিলেন শিবি দেশে। সেখানে রাজাধি দেবীর 2 পুত্র আর 1 কন্যা সন্তান হয়েছিল। পুত্রদ্বয়ের নাম ছিল বিন্ধ্য আর অরবিন্দ, আর কন্যার নাম ছিল মিত্রবৃন্দা। কেহ কেহ বলেন যে মিত্রবৃন্দা শিবাদেশে উৎপন্ন হয়েছিলেন বলে তার নাম শৈবাও বলে ডাকতেন। তিনি ছোটবেলা থেকে নারদের মুখে শ্রীকৃষ্ণের গুণগান শ্রবণ করতে করতে মনে মনে শ্রীকৃষ্ণকে ভালোবেসেন। মনে মনে প্রতিজ্ঞা করেন যে আমি বড় হলে আমার স্বয়ম্বর সভাতে আমি শ্রীকৃষ্ণের গলায় মালা দিয়ে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করিব, অন্য কাউকে বরণ করিব না। তো এইভাবে তিনার মনের ভাবটা ছিল। শেষ পর্যন্ত তিনি যখন বড় হলেন, এইভাবে মনের ভাবটা তিনি প্রকাশ করলেন। তখন বিন্দু অরবিন্দু বলল, এই পাগলি, কৃষ্ণ তো আমাদের মামাত্ম ভাই, তুই হলে কৃষ্ণের পিসাত্ত বোন, ভাইয়ে বোনে আবার বিবাহ নাকি হয় রে? ওখানে মালা গলায় দিবি না? দুনিয়ায় কত রাজকুমার আছে, তাদের গলায় মালা দিবি, কৃষ্ণের গলায় কেন মালা দিবি? মামাত্ম ভাই আর পিসাত্ত বোন, এটা হয় না। ওরা অনেক বুঝালেন। পরবর্তী সময়ে তারা শিবাদেশ ত্যাগ করে অবন্তিকাপুরে উজ্জয়িনীতে এসে তারা রাজা হন। মধ্যপ্রদেশ উজ্জয়িনীতে তারা রাজগদ্দি স্থাপন করেন
রাজ্য পরিচালনা করেন। তো সেখানেই এই মিত্রবৃন্দার স্বয়ম্বর সভা হয়েছিল উজ্জয়িনীতে। বিন্দ এবং অরবিন্দ তাদের ছোট বোন মিত্রবৃন্দার স্বয়ম্বর সভার আয়োজন করেন। সেই সভাতে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন রাজগণকে নিমন্ত্রণ করেছিলেন। সকলে এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ এসেছেন পিশাত্য বোনের বিয়ে, এই জন্য তিনিও এসে উপস্থিত হয়েছেন সংবাদ পেয়ে। সবাই খুব আনন্দে আছেন। স্বয়ম্বর সভার সময় উপস্থিত হল। মিত্রবৃন্দা মাল্যহস্তে নিয়ে স্বয়ম্বর সভার মধ্যে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণের রূপ ও মাধুর্যে আসক্তি হয়ে অনুরাগের বশীভূত হয়ে মিত্রবৃন্দা স্বইচ্ছাই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করে তিনার গলায় মালা দিতে চাইলেন। তখন বিন্দ অরবিন্দ মিত্রবৃন্দাকে নিষেধ করলেন, খবরদার, এই কাজ করবি না। এই মিত্রবৃন্দে, কৃষ্ণ তোমার মামাত্ম ভাই, তার গলায় কেন মালা দিতে চাও? মামাত্ম ভাই পিশাত্য বোনে বিবাহ, আমাদের দেশে এরকম রীতি নাই। অতএব তুমি কৃষ্ণের গলায় মালা দিও না। হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণ এই কথা শ্রবণ করিয়া বুঝতে পারলেন যে মিত্রবৃন্দের ইচ্ছা আছে আর ভাইয়েরা দিচ্ছে না। তাই তিনি সকল রাজগণের সম্মুখে বলপূর্বক মিত্রবৃন্দাকে হরণ করে হাতে ধরে টেনে রথের মধ্যে তুলে দ্বারকায় নিয়ে চলে আসলেন। বিধি অনুসারে মিত্রবৃন্দাকেও তিনি বিবাহ করে নিলেন। এইভাবে মিত্রবৃন্দাকে বিবাহ করেছিলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এটা হলো পঞ্চম বিবাহ। তারপরে শ্রীকৃষ্ণ ষষ্ঠ বিবাহ করেছিলেন নাগনাজিতিকে। তার আরেকটি নাম ছিল সত্যা। শোনো পরীক্ষিত, শ্রীকৃষ্ণ নাগনাজিতিকে যে বিবাহ করেছিলেন, এও বড় অপূর্ব অসাধারণ বিবাহ। কৌশল দেশে অযোধ্যার রাজাধিরাজপতি নগ্নাজিৎ, তাহার কন্যার নাম ছিল নাগনাজিতা বা সত্যা। বিবাহ দেওয়ার জন্য তিনি একটি পণ করেছিলেন, শর্ত করেছিলেন, যে ব্যক্তি তাহার সপ্ত গু বৃষকে বিক্রমের দ্বারা পরাজিত করিয়া একটি রশির মধ্যে বেঁধে সপ্ত গু বৃষকে টেনে টেনে তিনার কাছে নিয়ে আসতে পারবেন রাজার সম্মুখে, তিনি তার নিকটই তার কন্যা সত্যাকে বা নাগনাজিতাকে বিবাহ দিবেন। সেই সংবাদ শুনে পৃথিবীর অনেক বড় বড় মল্ল বীর পরাক্রমশালী বীর পুরুষগণ রাজপুত্রগণ এসেছিলেন, কিন্তু একটা রশির মধ্যে সপ্তগুকে বাধা কারো দ্বারাই সম্ভব হয় নাই। এত দুষ্ট প্রকৃতির এই বৃষগুলা ছিল যে মানুষ দেখলে পরেই তাদেরকে মারতে শুরু করে দিত। তাদের শিঙের, তাদের মস্তকের নাড়ায়, তাদের পায়ের আঘাতে কত রাজকুমারের হস্তপদ ভঙ্গ হয়েছে, কত বীর সদ্গতি প্রাপ্ত হয়েছে, তা বলা বাহুল্য। কেহই এই সপ্ত বৃষকে পরাজিত করতে পারে নাই। কোন কোন রাজপুত্রগণ বীরগণ এই তীক্ষ্ণ সিংহধার অতিশয় দুর্দর্শ দুষ্ট স্বভাব পূর্ণ সপ্ত গো বৃষের সহিত যুদ্ধ করিতে গিয়ে প্রাণ হারিয়েছেন, কেহ বা হস্তপদ ছিন্ন হইয়া পলায়ন করেছেন। ফলে ওই কন্যাকে বিবাহ করতে কেউ সক্ষম হলেন না। সেই সংবাদ শুনিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত মিলিত হইয়া সৈন্যগণের দ্বারা পরিবৃত্ত হয়ে সেই কৌশলপুরীতে গমন করিলেন। রাজা নাগনাজিৎ অতি সমাদরের সহিত আসনে বসাইলেন এবং যথাবিধি সম্মান করিলেন। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ আসনে উপবেশন হইয়া জলদ গম্ভীর স্বরে রাজা নগ্নজিৎকে হাসিতে হাসিতে বললেন, হে রাজন,
ক্ষত্রিয় ধর্মের পক্ষে কাহারও নিকটে কিছু প্রার্থনা করা বড়ই নিন্দনীয় কাজ। এই বিষয়ে আমি আপনাকে আর কি বলবো। তবু আমি আপনার সহিত আত্মীয়তা সৌহার্দ্যতা স্থাপনের ইচ্ছা করিয়াতে আসিয়াছি। আপনার কন্যা নাগনাজিতিকে প্রার্থনা করিতেছি, আমার নিকটে বিবাহ দিন। রাজা নাগনাজিৎ বললেন, হে কৃষ্ণ, আপনার মতন সর্বগুণ সম্পূর্ণ ব্যক্তির নিকটে কন্যাদান করা তো আমার সৌভাগ্য। অবশ্যই আপনার নিকটে কন্যাদান করিব, কিন্তু আমার যে একটা প্রতিজ্ঞা আছে, আমার প্রতিজ্ঞা অনুসারে আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, অবশ্যই আপনার কাছে কন্যাদান করিব। আমার এই 60টি বৃষ আছে, এই এক একটি বৃষের শরীরে 10,000 হাতির বল আছে। সুতরাং সপ্ত গু বৃষকে 70,000 হাতির বল। যদি আপনি এই সপ্তগু বৃষকে নিগৃহীত করিয়া পরাজিত করিতে পারেন, একটি রশির মধ্যে বেঁধে টেনে টেনে আমার কাছে নিয়ে আসতে পারেন, অবশ্যই আপনার কাছে আমি কন্যা বিবাহ দিতে প্রস্তুত। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, নিগ্রহ অনুগ্রহ সবকিছুতেই সমর্থ সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ নাগনাজিতের মুখে এইরূপ কথা শুনিয়া, তার এই সমস্ত নিয়মের কথা শুনিয়ে একটু মৃদু হাসি হাসলেন এবং নিজের বস্ত্রাদি পরিচ্ছেদ সদৃশভাবে বন্ধন করিয়া নিজের রূপকে সপ্ত প্রকারে বিভক্ত করিয়া প্রকাশ করিয়া অনাহাসিসি সপ্তগুর সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। এই বৃষগণকে নিপীড়িত করলেন এমনভাবে, একটি লম্বা রশির মধ্যে 60টি গু বৃষকে বন্ধন করিয়া টেনে টেনে আকর্ষণ করে নিয়ে রাজার সামনে উপস্থিত হলেন। এমন জুড়ে টানতে শুরু করলেন যে সপ্ত বৃষ তখন মারাই গেল এবং দিব্য দেহ ধারণ করে তারা বৈকুণ্ঠে গমন করল। তাহা দেখিয়া রাজা নাগনাজিৎ বড় বিস্মিত হয়ে গেলেন। প্রীতি হইয়া শ্রীকৃষ্ণকে নিজের কন্যা নাগনাজিতিকে সম্পাদন করলেন। শাস্ত্রবিধি অনুসারে বিবাহ সম্পূর্ণ কার্য হল। ভগবানের 7ম বিবাহ হয়ে গেল। রাজা নাগনাজিৎ কন্যা বিবাহের যৌতুক হিসাবে 10,000 গাভী, 9,000 হস্তি, 9 লক্ষ রথ, 9 কোটি অশ্ব, 900 কোটি পরিচারা কন্যাগণ সেবার জন্য দিয়েছিলেন। 3,000 যুবতী পরিচারিকা দিয়েছিলেন সেবা করার জন্য। অতঃপর রাজা নাগনাজিৎ বিপুল সৈন্য পরিবৃত্ত হইয়া কন্যা জামাতাকে রথে আরোহণ করিয়া বিদায় দিলেন। এবার রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, শ্রীকৃষ্ণের হস্তস্পর্শে, শ্রীকৃষ্ণের রজুবন্ধনে সপ্ত বৃষ নিধন হইল, মহাপাপ গোবধ কি কৃষ্ণেতে লাগিল না? গুহত্যা, ব্রহ্মহত্যা আদি সুরাপান, দ্রুণহত্মা, স্ত্রী হত্যা যে সকল সমান, সেই পঞ্চ মহাপাতক করে যেই জন, পঞ্চপাতকী তারে লিখে হে পুরাণ। সুখদেব বলেন, হে কৃষ্ণ, শ্রীকৃষ্ণের অঙ্গে স্পর্শ পেয়ে এই সপ্ত বৃষ তারা অভিশাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গিয়েছিলেন, এই জন্য কৃষ্ণের গায়ে পাপ লাগলো না। তদ্বিষয়ে বলিতেছি, শ্রবণ কর। এই যে নাগনাজিতে রাজার রাজ্যে সপ্ত বৃষ ছিল, পূর্বজন্মে তাহারা শ্বেতকী রাজার 7 পুত্র ছিল। একদিন 7 ভাই মিলে হরিণ শিকার করার জন্য বনে যায়। হঠাৎ একটি বৃক্ষের নিচে একটি হরিণকে শুয়ে আছে দেখতে পায়। 7 ভাই তখন হরিণটিকে মারার জন্য বাণ চালায়,
কিন্তু হরিণের গায়ে বাণ লাগে নাই। হরিণ তখন প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালিয়ে যায়, অন্য বনে প্রবেশ করে। সেই বনে অগস্ত্য মুনি তপস্যা করছিলেন বসে। হরিণটি আসিয়া অগস্ত্য মুনির চরণে আশ্রয় গ্রহণ করল। মুনি অগস্ত্য হরিণটিকে অভয় দান করলেন। তোর ভয় নাই, তুই আমার কুটিরে থাক, কেউ তোকে মারবে না। নিজের কুটিরে নিয়ে রাখলেন। এদিকে 7 ভাই একত্রিত হয়ে হরিণটিকে অন্বেষণ করতে বেরোলেন। খুঁজতে খুঁজতে এসে মুনির আশ্রমে হরিণটিকে দেখতে পেলেন। তখন তারা 7 ভাই হরিণটিকে ধারণ করার জন্য চতুর্দিকে ঘেরাও করলেন। তাদের হইচই রই রই শুনে মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি বারবার নিষেধ করা সত্ত্বেও আত্মঅহংকারে গর্বিত হয়ে মুনিকে ব্যঙ্গ করে বৃষের মতো মাথা নাড়িয়ে মুকুটে নেড়ে শব্দ করে হরিণটিকে ধরলেন। তখন অগস্ত্য মুনি অভিসম্পাদ দিলেন, ব্যঙ্গ করিস যেমন, করিলে বৃষধ্বনি, বিষরূপ ধরি জন্ম লও গরুজুনি। তখন 7 ভাই মুনির চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন। অগস্ত্য মুনি বললেন, এখন তোমরা নাগনাজিতের গোশালাতে গিয়ে এইভাবে গোরূপ ধারণ করে জন্মগ্রহণ কর। গোবৃষ রূপে জন্ম গ্রহণ কর। শ্রীকৃষ্ণের অঙ্গ স্পর্শে তোমরা মুক্ত হইবে। হে পরীক্ষিত, এই জন্য গুরূপ মুক্তি লাভ করাই বৈকুণ্ঠে চলে গিয়েছিল। এই স্থানে শ্রীকৃষ্ণের গোহত্যা পাপ হয় নাই। আর এই নগ্নাজিতি পূর্বজন্মে অগ্নির স্ত্রী স্বাহা ছিলেন। এই বিষয়েও বলিতেছি, শ্রবণ কর। অগ্নির স্ত্রী স্বাহা কিভাবে ছিলেন? তিনি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাইবার জন্য কেন তপস্যা করলেন, একটা প্রশ্ন আমাদের মনে এসে, এবং এই জন্মে আসিয়া তিনি সত্যা বা নাগনাজিতার মেয়ে রূপে কেন অবতীর্ণ হইলেন? তিনি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য কেন তপস্যা করেছিলেন? আমাদের এই সমস্ত তত্ত্ব জানার জন্য আগ্রহ জাগে। যাই হোক, শ্রীকৃষ্ণ নববধূ নাগনাজিতাকে নিয়ে তিনি বিপুল সৈন্যের সহিত পরিবৃত্ত হয়ে দ্বারকায় প্রস্তুত হলেন, প্রবেশ করলেন। দ্বারকাবাসীগণ সেই নববধূ আগমনে উৎসব করলেন। এদিকে যে সমস্ত রাজগণ পূর্বে নাগনাজিতিকে বিবাহ করার জন্য এসেছিলেন, গোবৃষ সমূহের দ্বারা হতবীর্য হয়ে পলায়ন করেছিলেন, তাহারা সকলেই একত্রিত হয়ে নববধূকে লইয়া গমনকারী শ্রীকৃষ্ণকে পথের মধ্যে অবরোধ করেছিলেন, এটাও কোনো কোনো পুরাণ হইতে জানা যায়। তখন ধনুধারী অর্জুন স্বরবর্ষণ করিয়া সেই সমস্ত রাজগণকে বিতাড়িত করেছিলেন, আর শ্রীকৃষ্ণ দ্বারকায় গমন করিয়া সেখানে বাস করিতে লাগিলেন। এইবার আমরা ভদ্রার বিবাহ কথা বলবো। ভদ্রা, ইনি কার কন্যা ছিলেন? সুখদেব বললেন, হে পরীক্ষিত, বসুদেবের 5 জন বোনের কথা বললাম তো 5 জন বোনের মধ্যে একজন বোনের নাম ছিল শ্রুতকৃতি। বসুদেব এই শ্রুতকৃতি নামক বোনকে কেকই দেশে বিবাহ দিয়েছিলেন। সেখানে শ্রুতকৃতির অনেকগুলি পুত্র এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই কন্যাগুলোর মধ্যে একজনের নাম ছিল ভদ্রা। তাহলে সেই ভদ্রা সম্পর্কে শ্রীকৃষ্ণের পিসাত্য বোন হয়, বসুদেবের ভগ্নী।
সেই ভদ্রার যখন স্বয়ম্বর সভার আয়োজন করা হলো, এই নিমন্ত্রণ পেয়ে শ্রীকৃষ্ণ তথায় গিয়ে উপস্থিত হলেন বিবাহ দর্শন করার জন্য। ভদ্রা যখন পুষ্পমাল্য হস্তে নিয়ে স্বয়ম্বর সভায় প্রবেশ করলেন, তখন বলপূর্বক শ্রীকৃষ্ণ প্রতিদ্বন্দ্বী রাজাগণের সহিত যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে ভদ্রাকে রথে আরোহণ করে নিয়ে চলে আসলেন। সিংহ যেমন কুকুর দলের মধ্য থেকে নিজের ভোগ্য বস্তুকে সবলে লইয়া পলায়ন করে, সেইরূপে শ্রীকৃষ্ণ ভদ্রাকে হরণ করিয়া দ্বারকাতে নিয়ে চলে আসলেন এবং শাস্ত্রবিধি অনুসারে বিবাহ কার্য করলেন। এইভাবে আমরা ভাগবতের দশম স্কন্ধের 58 অধ্যায়টি বিশ্রাম দিয়ে দিব। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, তারপরে মগধ দেশের রাজা বৃহৎসেনের কন্যা লক্ষণাকে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেছিলেন। এই তো অষ্ট মহিষী, অষ্ট পাটরানী শ্রীকৃষ্ণের। তো লক্ষণা ছোটবেলা থেকেও নারদের মুখে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম বারবার শ্রবণ করতে করতে শ্রীকৃষ্ণের প্রসক্তি আসক্তি হয়েছিলেন। আর তখনই কন্যাবৎসল বৃহৎসেন লক্ষণার অভিপ্রায় বুঝিতে পারিয়া, যাহাতে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কেউ লক্ষণাকে বিবাহ করিতে না পারে, তার জন্য তিনি একটা উপায় স্থির করেছিলেন। তিনি একটি পণ রেখেছিলেন। সেটি কি ছিল? সেটি হলো লক্ষ্যভেদ উপায়। যেমন দ্রৌপদীর বিবাহেতে লক্ষ্যভেদ ছিল, সেই রকমই, কিন্তু এটা একটা সম্পূর্ণ আলাদা। রাজা বৃহৎসেন একটি মৎস্য নির্মাণ করিয়া ঊর্ধ্বে স্থাপন করেছেন। তারপর ওই মৎস্যের বাহিরে একটা আবৃত করিয়া রাখে, ফলে উপর দিকে দৃষ্টিপাত করলে মৎস্যটিকে দেখা যাবে না। কেবল ওই মৎস্যটি স্তম্ভের মূলে নিহিত পাত্রের জলের মধ্যেই মৎস্যের প্রতিবিম্ব রূপটি লক্ষিত হইবে। বৃহৎসেন ঘোষণা করলেন, যেই ব্যক্তি জলের দিকে তাকিয়ে ওই মৎস্যটিকে বিদ করতে পারবেন, তাহার নিকটে আমি এই লক্ষণাকে বিবাহ দিব। এই রূপে লক্ষ্যভেদ পণের কথা শ্রবণ করে সর্বপ্রকার অস্ত্রশস্ত্র প্রযুক্ত সুনিপুণ সহস্র সহস্র রাজগণ নিজ নিজ গুরু আচার্যের সহিত মিলিত হয়ে এসেছিলেন দিক দিক হইতে, কিন্তু কেউ পারলেন না। বৃহৎসেনের পুরীতে আগমন করেছিলেন অনেক বীরগণ, তারা সকলেই লক্ষ্যভেদ করতে পারলেন না। সবার মধ্যে বাণীর সহিত ধনুক গ্রহণ করিয়াছিলেন। তাদের মধ্যে কেউ কেউ ধনুক গ্রহণ করিয়া তাতে যা রোপণ করতে অসমর্থন হয়েছিলেন, উহা পরিত্যাগ, আবার কেহ কেহ ধনুকের অগ্রভাগ পর্যন্ত যা আকর্ষণ করিয়া ধনুকের চাপের আঘাতে আহত হয়ে পড়েছিলেন। সেখানে ভীমও এসেছিলেন, তিনিও পারেন নাই। দুর্যোধন এসেছিলেন, কর্ণ এসেছিলেন, জরাসন্ধু, শিশুপাল, সবাই এসেছিলেন, কিন্তু কেউ পারেন নাই। অর্জুন পর্যন্ত এসেছিলেন, অর্জুনও এই লক্ষ্যভেদ করতে পারেন নাই। কারণ উপর দিকে তাকালে তো এই মৎস্যটিকে দেখা যেত না, অথচ নিচের দিকে তাকালে জলের মধ্যে সেই মৎস্যটিকে দেখা যেত। স্তম্ভমূল পাত্রে মৎস্যটির প্রতিবিম্ব দেখে মৎস্যের অবস্থান অবগত হয়ে স্বর নিক্ষেপ করলেন, কিন্তু সেই স্বর মৎস্যকে ছেদন করিতে পারে নাই, কেবল তাহার এক পাশস্থান স্পর্শ করেছিল মাত্র।
এই প্রকারে বীর অভিমানী ক্ষত্রিয়গণ নিবৃত্ত হয়ে পলায়ন করেছিলেন। সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ ধনুগ্রহণ করিয়া অনাহাসে তাহা যা আরোহণ করিয়া বাণযোজনের দ্বারা স্তম্ভ মূলত পাত্রের জলে মৎস্যটিকের প্রতিবিম্ব লক্ষ্য করিয়া তিনি বেদ করেছিলেন এবং মৎস্যটা সেখান থেকে ভূতলে পতিত হয়ে গিয়েছিল। তখন লক্ষণা পুষ্পমাল্য হস্তে এনে শ্রী গোবিন্দের গলায় পুষ্পমাল্য দিয়ে গোবিন্দকে বিবাহ করেছিলেন। এইভাবে বিবাহ কার্য হয়েছিল। সজল হাস্যবদনে রাজগণের সভাতে প্রবেশ করিয়া হাস্য সমৃত কটাক্ষ বিক্ষেপের দ্বারা চতুর্দিকে রাজগণকে একবার দেখিয়া লইয়া ধীরে ধীরে শ্রীকৃষ্ণের স্কন্ধমূলে যখন বনমালা অর্পণ করলেন, তখন মৃদঙ্গ, পটব, শঙ্খ আদি বাজতে শুরু হল। ভেরি, ধুন্দবি, আনক যন্ত্র বাজতে লাগিল। অতঃপর অপরাপর রাজগণ লক্ষণার রূপ ও যৌবন লক্ষ্য করিয়া কামবাণে পীড়িত হইয়া শ্রীকৃষ্ণের সহিত বিরোধ করিতে লাগিলেন।